জাতীয় সংসদের বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচন আগামীকাল। নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রীয় পৌঁছানো হয়েছে। আর এদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপি কেন্দ্রীয় রেজাউল করিম বাদশা এবং জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পাল্টাপাল্টি অভিযোগ করে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি আমরা সহকর্মী আরিফ রেহমানের সাথে। আরিফ, বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচন তো কাল, তো এ নিয়ে আপনার কাছে কি খবরাখবর আছে জানান আমাদের। আমি আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল সকাল থেকে উপনির্বাচনের চলবে বিকেল পর্যন্ত। তো এই নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের পরে এই উপনির্বাচন নিয়ে প্রথম দিকে মানুষের মধ্যে আগ্রহ কম থাকলেও এখন শেষ সময় ভোটারদের মধ্যে একটা বিপুল পরিমাণ আগ্রহ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আবার নির্বাচনী মাঠ হঠাৎ করে আপনার একটা উত্তাপ ছড়িয়ে গেছে। এই নির্বাচনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দাবি করছে সাধারণ ভোটাররা এবং বিশেষ করে প্রার্থীরা। এই নির্বাচনে ৩ জন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা এবং জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেলের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। তো আজকে এই নির্বাচনের শেষ হয়ে গেছে গতকালই। তো এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জামাতের প্রার্থীর পক্ষে অভিযোগ করা হয়েছে যে নির্বাচনী যারা দায়িত্ব পালন করছেন তাদের বেশ কয়েকজন কর্মকর্তা বিএনপির দলীয় কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই কারণে তারা সুষ্ঠু নির্বাচন হবে না বলে এমন আশঙ্কা তারা করেছেন। এ ব্যাপারে তারা জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন যে ওইসব নির্বাচনী কর্মকর্তাদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখার জন্য। আবার বিএনপির প্রার্থী তারা অভিযোগ করেছেন যে জামাতের প্রার্থীর পক্ষে থেকে জামাত এবং তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করছে যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে না হয়। এবং আজকে আবার বিশেষ করে বিএনপির প্রার্থী একটি অভিযোগ করেছেন যে নির্বাচন নিয়ে ভোট দিতে যারা যাবে তারা যেন বিশেষ করে মুখটা খুলে ভোট দিতে যায়, যেন বোরকা পরিহিত বা হিজাব পরিহিত বা অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি যাতে না দিতে পারে সেজন্য যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের প্রতি তারা অনুরোধ করেছেন। যে এই ইস্যুকে নিয়ে আজকে বিশেষ করে বিকেলের দিকে জামাতের কিছু নেতা কর্মী বা জামাতের মহিলা কর্মীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও করেছে। তারা বলেছে যে এই বিষয়টি প্রত্যাহার করার জন্য। তো সব মিলিয়ে নির্বাচনী পরিবেশটা প্রশাসনের পক্ষ থেকে সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রায় 10 প্লাটুন র্যাব থাকবে, 8 প্লাটুন বিজিবি থাকবে। এছাড়াও পুলিশের বিপুল সংখ্যক সদস্য, আনসার বাহিনীর সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই নির্বাচন কার্যক্রম থাকবে। তো প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে প্রার্থীরা যে ধরনের অভিযোগই করুক তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে চান এবং সেই ধরনের পরিস্থিতি নেই তারা কাজ করছেন। তবে শেষ মুহূর্তে এখন দেখার বিষয় যে আগামীকাল নির্বাচনটা আসলে প্রকৃতপক্ষেই কতটা সুন্দর হয়। এই ছিল নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ অবস্থা। আরিফ, আপনাকে ধন্যবাদ।